হাই গাইজ, আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই দেখবেন। আজকে ডিউটির লাস্টে মনে করলাম আজকে একটু সময় পাইছিলাম। তো আমরা একটু পার্কে বেড়াইতে গেছিলাম। তা পার্কে বেড়াইতে যেয়ে মনে করলাম যে এই যে সুন্দর পরিবেশ, এই পরিবেশের কিছু কথা বলি। আর এই সুন্দর পরিবেশটা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরি। কত সুন্দর ফুল, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা। আর আমার যে প্রবাসী যে ভাইরা আসতে চান নতুন বাংলাদেশের থেকে অথবা ইন্ডিয়ার থেকে যারা আসতে চান তাদের জন্য এই ভিডিওটা। দেখেন এই জায়গায় কত একটা সুন্দর পরিবেশ। এই পরিবেশটা মনে করেন আপনি আসলেও আমরা কিন্তু অনেক কষ্টের ভিতরে থাকি। যখন আমাদের মনটা খারাপ হয়, বাড়ির কথা মনে পড়ে, দেশের কথা মনে পড়ে, ভাই, বন্ধু, ব্রাদার সবার কথা যখন মনে পড়ে তখন আমরা একটু এই পার্কে যাই, নাই মার্কেটে যাই বেড়াইতে। কিন্তু আমাদের এই জায়গায় আত্মীয়স্বজন নাই যে আমরা আত্মীয়স্বজনের বাড়ি যাবো। যেমন বাংলাদেশে কিন্তু অনেক পরিবেশ সুন্দর। যেমন কিন্তু সব জায়গায় বেড়াইতে পারে। আমরা কিন্তু এগুলো পারি না। তার জন্য আমরা এই পার্কে আসি। এখানে একটু বেড়াইতে যাই মনটা যখন আমাদের খারাপ হয়। তা বিশেষ করে যে কথাটা আমি বলতে চাইছিলাম, যারা ইন্ডিয়ার থেকে বাংলাদেশের থেকে যারা এই দুবাই অথবা সৌদি, ওমান, কাতার মানে বিভিন্ন আরব গল্ফের ভিতরে আসতে চান, এত সুন্দর। প্রত্যেকটা দেশে কিন্তু এত সুন্দর, সুন্দর পরিবেশ। আমরা এই দুবাই থাকি। তা আমরা আজকে গেছিলাম পার্কে। তো আমরা মনে করলাম যে এই ভিডিওটা করে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আপনারা আশা করি দেখবেন ভিডিওটা। তা আপনারা দেখেন পুরোটা যে এই দেশের পার্কটা কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের বাংলাদেশেও কিন্তু পার্ক আছে। তো এরকম পরিচিত পরিষ্কার রাখে না কেউ। রোড গার্ডও কিন্তু এই দেশের কত সুন্দর কত সুন্দর পরিচ্ছন্নতা। লেকিন বাংলাদেশেও কিন্তু এরকম না। এটা আমরা করি না। এটা আমরা দেখেন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে সাইডে একটা পানির বোতল নিয়ে পানি খাচ্ছি। ফট করে পানি খাওয়া শেষ। কিন্তু আমরা রাস্তায় যে জায়গায় খাইতেছি ওই জায়গায় ফেলতেছি। অথবা বাংলাদেশে এইগুলো চলে। কিন্তু এই দেশে এগুলো চলে না। এই দেশে আপনি খাইবেন ঠিক আছে। খাইয়া আপনার ড্রাম রাখা আছে। ড্রামের ভিতরে ফেলে আসতে হবে। আপনি চাইলেও বাইরে ফেলতে পারবেন না। আপনি বাইরে ফেলবেন জরিমানা দিব আপনারে। আর আমাগো বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ায় এই পরিবেশগুলো নাই। তাই আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশেও যদি এরকম পরিবেশটা হইতো তাহলেও কিন্তু কত সৌন্দর্য হতো এই দেশের মতো। তাহলে আমাদের দেশটা কিন্তু একটা উন্নত হতো। যেমন ইন্ডিয়া উন্নত হতো, আমাদের বাংলাদেশটাও উন্নত হতো। তা মানে আরকি একটা সব জায়গায় নাম থাকতো। কিন্তু আমাদের এই নামটাই কিন্তু নাই। কেন আমাদের যে সরকার আছে এই সরকার কিন্তু উদ্যোগ নেয় না। তার জন্য আমাদের কিছু করার নেই। কেন আমাদের সরকারও উদ্যোগ নেয় না। আর তারপরেও আমাদের যে একটা দায়িত্ব আছে, আমরা দায়িত্বটাও পালন করি না। যেমন আমরা পানির বোতল ধরলাম, খাইলাম, ফেলে দিলাম। এক প্যাকেট চিপস খাইলাম, ফেলে দিলাম। মানে কোন কিছু খাদ্য খাবার খাইলাম, যেখানে খাইলাম সেই জায়গায় ফেললাম। কিন্তু এই দেশে কিন্তু ওই সিস্টেম গুলো নেই। তো এই দেশে যারা নতুন আসতে চান, এরকম আমার এই ভিডিওটা দেখবেন আর এনকির পরিবেশটা দেখেন। এই